বিপদের সময় ভারতকে মনে পড়ে বাংলাদেশের। ভারত থেকে 1500 টন পেঁয়াজ আমদানি করবে বাংলাদেশ। 5 বিকল্পের মধ্যে থেকে দিল্লিকেই বেছে নিল ইউনুসের কৃষি মন্ত্রক। পেঁয়াজে আগুনের দামে নাজেহাল দেশ। শেষমেশ ভারত থেকে আমদানির পথে হাঁটল ঢাকা। 50 আমদানিকারককে দেওয়া হলো সবুজ সংকেত। ভারত থেকে ঢুকছে 1500 টন পেঁয়াজ। 150 টাকায় পেঁয়াজ। বিপর্যস্ত বাজার সামলাতে ইউনুস সরকারের জরুরি সিদ্ধান্ত এলো প্রকাশ্যে। পেঁয়াজ সংকটে হিমশিম বাংলাদেশ। ভারতের সাহায্যে মিলল সাময়িক স্বস্তি। 5 বিকল্প দেশ হাতে, তবু শেষ ভরসা ভারত। কিন্তু কেন? 1500 টন পেঁয়াজের ছাড়পত্রে বাজারে হালকা স্বস্তি। দাম নামলো এক ধাপ। ব্যবসায়ীদের ক্ষোভে ফুঁসছে ঢাকার বাজার। আমদানি স্রোতে নতুন অধ্যায়। সীমান্ত পেরোলো ফের 30 টনের পেঁয়াজ গাড়ি। ভারত নির্ভরতা কমানোর পরামর্শ ছিল, তবু কেন সেই পথেই ফিরল বাংলাদেশ? দেখুন, বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম যে হারে বেড়ে চলেছিল, তাতে সাধারণ মানুষের ভোগান্তি দিন দিন বেড়ে উঠেছিল। খাদ্যপণ্যের এই আকস্মিক মূল্যবৃদ্ধি সামাল দিতে অন্তর্বর্তী সরকারের সামনে দ্রুত পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার পরিস্থিতির গুরুত্ব বুঝে অবশেষে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে করে অন্তত স্বল্প মেয়াদে বাজারে পেঁয়াজের সংকট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। দেশের কয়েকটি বড় আমদানিকারী সংস্থা বহুদিন ধরেই সরকারের কাছে পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে আবেদন করেছিল। দাম ক্রমাগত ওঠায় এই অনুমতি দেওয়ার প্রয়োজনীয়তা আরও তীব্র হয়। অবশেষে সরকার 50 জন আমদানিকারককে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। প্রত্যেককে সর্বোচ্চ 30 টন পেঁয়াজ আমদানি করতে পারবেন বলে জানানো হয়েছে। এই অনুমতির ফলে বাজারে যে দ্রুত পেঁয়াজ সরবরাহ বাড়বে তা নিয়ে ব্যবসায়ী মহলে আশার আলো দেখা দিয়েছে। সরকার জানিয়েছে 2026 সালে 31 মার্চ পর্যন্ত ভারত থেকে 1500 টন পেঁয়াজ আমদানি করা হবে। এই পদক্ষেপ মূলত চলমান বাজার সংকট কাটানোর জন্য নেওয়া হয়েছে, কারণ অনেক এলাকায় প্রতি কেজি পেঁয়াজ 150 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল, যা সাধারণ জনগণের নাগালের বাইরে চলে যাচ্ছিল। চাপ সামলাতে গিয়ে বহু পরিবার বিকল্প খাবার বেছে নিতে বাধ্য হচ্ছিল। বাংলাদেশের খুচরো বাজারে এমন পরিস্থিতি নতুন নয়। বছরের নির্দিষ্ট সময়ে পেঁয়াজের দাম হঠাৎ করে বাড়ে, কিন্তু এবার সেই বৃদ্ধি ছিল অস্বাভাবিক। এই কারণেই সরকার সরাসরি আমদানির অনুমতি দিয়ে দ্রুত বাজারে সরবরাহ বাড়ানোর পথে হাঁটল। ভারত বহুদিন ধরে বাংলাদেশের পেঁয়াজ সরবরাহকারী প্রধান দেশ হিসেবে পরিচিত, তাই দ্রুত সমাধান খুঁজতে ভারতের ওপর নির্ভরতা সহজ এবং কার্যকরী পথ ছিল। যদিও ভারত প্রধান উৎস বাংলাদেশ বাণিজ্য এবং শুল্ক কমিশন আগে থেকেই সরকারের প্রতি ভারত নির্ভরতা কমানোর পরামর্শ দিয়েছিল। তারা 5টি বিকল্প দেশেও নাম জানিয়েছিল: মায়ানমার, পাকিস্তান, তুরস্ক, মিশর এবং চীন। এই দেশগুলিও পেঁয়াজ রপ্তানি করে এবং প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ সেখান থেকে পণ্য সংগ্রহ করতে পারে বলে মনে করা হয়েছিল। ভারত ছাড়া মায়ানমার থেকে উল্লেখযোগ্য পরিমাণে পেঁয়াজ আমদানি করে বাংলাদেশ, তবে চীন ও তুরস্ক থেকেও কিছু পেঁয়াজ এলেও সেটি খুব সীমিত। চাহিদা অনুযায়ী সেই পরিমাণ বাজারে স্থিতিশীলতা আনতে পারে না। তাই বড় সরবরাহ শূন্যতা পূরণে ভারতই কার্যকর হিসেবে বিবেচিত হয়। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।